ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা, তিনি ঐক্য চাচ্ছেন, জামাত ইসলাম ঐক্য চাচ্ছে, বিএনপি ঐক্য চাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র কি নাগরিক কমিটি তারা ঐক্য চাচ্ছে। কি কি গুরুত্ব ঐক্যের, আপনি চিন্তা করতে পারছেন? সব এক জায়গায় হয়ে গেছে, সব কি এক জায়গায় হয়ে গেছে। একজন বলছে যে 5 কোটি আহলে হাদিসের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি, আর একজন বলছে 3 কোটি আহলে হাদিসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি, আর একজন বলছে বাংলাদেশের 16 কোটি মুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে। মানে সবাই প্রতিনিধি। বুঝেননি কথা? গায়ে মানে না আপনি মোড়ল, তাই না? ঠেলাই পড়েছেন তাই ঐক্য। 2005 সালে একটা গল্প করেছিলেন, আপনারা ছবি দেখেছিলেন। এক গাছে বন্যার সময় এক গাছে 3 জাতের 3 জন, একটা মুরগ, একটা কুকুর, আর একটা কি শিয়াল মশাই। কয়জন? 3 জনের তো একজনের সাথে আরেকজন ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, ভালো সম্পর্ক না? শিয়াল কুকুরকে দেখলে চুমু খায়, কি করে? তাহলে বোঝা যাচ্ছে এরকম সময় বেশি বেশি দরকার। তাহলে সবাইকে এক জায়গায় পাওয়া যাবে, তাই না? কিন্তু আহলে হাদিসদের পাওয়া যাবে না, অত বোকা না। আহলে হাদিসরা এক হবে, সব আলেম আহলে হাদিস নেতারা এক মঞ্চে আসবে, এই বোকা কি আহলে হাদিসরা? কিন্তু ওবায়দুল কাদের আর ফখরুল সাহেব 2 জনকে দেখছি আমরা এক জায়গায়, হয়নি? এক সময় হয়েছে, সব দল এক জায়গায় হয়, আহলে হাদিসরা হবে না। ওরা একমত হয়েছে এই মর্মে, আমরা কখনো একসঙ্গে হব না। একমত হয়ে গেছে। ইত্তেফাকাল উলামা আল্লাহ ইয়াত্তাফিকু, আলেমগণ একমত পোষণ করেছেন যে তারা কখনো একমত হবেন না। বুঝেন না মনে কথা? বুঝছেন? আলেমগণ একমত হয়েছেন এই মর্মে, তারা কখনো একমত হবেন না। বুঝেননি? এরকমই তো হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঐক্য কত জরুরি দেখেন। ওদেরকে বাদ দেন, যারা দুনিয়া নিয়ে, দুনিয়া কামানো নিয়ে ব্যস্ত, প্রচলিত রাজনীতি নিয়ে ব্যস্ত, তাদেরকে বাদ দিয়ে হিসাব করেন। আমি দুনিয়া উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি, আমার টার্গেট জান্নাত, এটা নিয়েই থাকি আমি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়েও না, তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো। আজকে অনুবাদটা শিখে নেন, আমার অনুবাদ না, কার অনুবাদ? ওসমান রাদিয়াল্লাহু আনহু, ইলজামু জামাতাকুম, তোমাদের ঐক্যকে, জামাতকে শক্ত করে ধরে রাখো। এবার আসেন, আপনি যদি বিচ্ছিন্ন থাকেন তাহলে আপনার পাওনা কি? আর আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনার পাওনা কি? কয়েকটা হাদিস এখানে অনুবাদ করি, তাহলে আপনার কাছে পরিষ্কার হবে। 2165 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল জামাআহ, তোমরা সবাইকে হিসাব করার দরকার নাই। আমরা যারা সহিহ আকীদা, সালাফি আকীদা, তারা হিসাব করি যে আমরা আপাতত কি এক থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে একত্রিত করে দাও, বলেন আমিন। এক থাকবো, এইটা হিসাব করেন, ছোট করে হিসাব করেন, বড় করে হিসাব করে দরকার নাই। বড় করে হিসাব করলে কিছুই পাবেন না। হিসাব করছেন 4 কোটি মানুষ 1 টাকা করে মাসে দিলে 4 কোটি টাকা হয়। 1 মাসে কয় কোটি টাকা হয়ে যাবে? তাহলে কারো কাছে ভিক্ষা করা লাগবে না, আপনার ক্যালকুলেটর মারলেন হয়ে গেল। হ্যাঁ, ওই হিসাব না করে আপনি হিসাব করেন 4 কোটি টাকা, মানে 1 মাসে 4 কোটি টাকা 1 টাকা করে দিলে, খালি আপনি হিসাব মারি দিলেন আর ক্যালকুলেটরে হয়ে গেল, আর আপনি পেয়ে গেলেন টাকা। অত সহজ, অত সহজ না। এই ছোট্ট হিসাবটা করি আগে। আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, বিভক্তিকে ভয় করো, বিভক্তি থেকে সাবধান থেকো। ফাইন্নাশ শাইতানা মাল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবআদ, কারণ শয়তান একজনের সাথে থাকে, শয়তান 2 জন থেকে অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। 2 জনের কথা বললেন কেন? আল্লাহ রাসূল বলতে পারতেন না জামাত থেকে শয়তান অনেক দূরে থাকে? কিন্তু বললেন কি 2 জন থেকে শয়তান অনেক দূরে থাকে।
এর অর্থ কি জানেন? সারা পৃথিবীতে যদি মনে করেন 2 জন লোক আছে, কয়জন? 2 জন লোক আছে যারা সিরাতে মুস্তাকিম উপরে আছে, যাদের আকীদা সালাফি আকীদা, যারা আহলে হাদিস আকীদায় বিশ্বাসী, 2 জন লোক আছে। এই সারা পৃথিবীতে 2 জন থাকলেও এক থাকতে হবে। আমার কথা না, ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছে, ইদা বালাগা গান রাজুলিন বিল মাশরিক সাহিব সুন্নাতিন ফাবাস ইলাইহিমা বিস সালাম ওয়াদুলাহুমা মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলছেন, তোমার কাছে যদি খবর আসে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে, পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আছে, তুমি আছো কোথায়? বাংলাদেশে। কোথায়? বাংলাদেশ। তুমি একাই একজন আছে। তোমার দায়িত্ব হলো উভয়ের কাছে কি পাঠানো? সালাম পাঠানো, আর তার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। মা আকাল্লা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ। কারণ হলো কি জানো? দেখো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক কতই না কম। তাহলে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বললেন, সারা পৃথিবীতে কয়জন আছে? কয়জন? 2 জন কেন? 3 জন হলো না? তোমার কাছে যদি পৌঁছে তাহলে কয়জন হলো? 1। পূর্বে একজন, পশ্চিমে একজন, কয়জন হলো? আপনি সহ কয়জন? 3 জনও যদি থাকে, পূর্ব প্রান্তে আমেরিকায় একজন আছে, পশ্চিম প্রান্তে আমেরিকায় আছে, পূর্ব প্রান্তে জাপানে একজন আছে, চীনে একজন আছে। শুনেছেন ওখানে এক ভাই আছে, আপনি তার কাছে সালাম পাঠাবেন যদি পারেন, না হলে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার এই 2 ভাইকে হেফাজত করো, আল্লাহ তুমি এই 2 ভাইয়ের উপরে রহমত নাজিল করো, আল্লাহ তুমি 2 ভাইয়ের উপরে নিরাপত্তা নাজিল করো। আপনি কোনদিন জাকির নায়কের জন্য দোয়া করেছেন? করেছেন? করেন? পাইকারি বলছেন যে জি, বলেছেন কোনদিন আল্লাহ তুমি ডাক্তার জাকির নায়কের জন্য দায়ী, আল্লাহ তুমি তাকে হেফাজত করো? কিভাবে ঘুরে বেড়াচ্ছে, বলতেই খারাপ লাগে, কষ্ট লাগে খুব। সরাসরি কাছ থেকে দেখেছি তো, খুব ছোট হিসাবে কত 11 সাল কতদিন আগে গেছে, 12 সালে বোম্বাই তার সাথে দেখা করলাম, অনেক সময় দিলেন, কথা বললেন। 2 বার গেছে পিস টিভিতে। প্রথমবার পিস টিভির ভাইস প্রেসিডেন্ট নাজিমউদ্দিন মারা গেছেন, তিনি আমার রুমে গেলেন, যে রুমে আমি থাকি। আবার 14 সালে আমি আর শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী এক পাটে এক জায়গায় ছিলাম। এবারও জাকির নায়ক সরাসরি গেলেন, আলেমদের নিয়ে মিটিং করলেন, ঠিক আমাদের এই পাটে গেলেন। মুজাফফর বিন মহসিন এই ছেলেটাকে খুব ভালোবাসতেন। অনেক কথা বলা যায় না, তাই বলতেও পারছি না, এই জন্য মন কাঁদে। নিজের দেশে থাকতে না পারলে এত দাওয়াতি কার্যক্রম, এত টার্গেট, কোথায় ঘুরে বেড়াচ্ছে? তার দাওয়াতি মিশন পিস টিভি উর্দু, পিস টিভি বাংলা, পিস টিভি হিন্দি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি চীনা ভাষা, টার্গেট ছিল পিস টিভি আরবি। গোটা বিশ্বকে দখল করে ফেলেছিল। আমরা বক্তব্য দিতাম, তিনি প্রচারের ব্যবস্থা করেছেন। আপনি বলেন আল্লাহ তুমি তাকে হেফাজত করো, বলেন। কিভাবে চলেন, কিভাবে চলে খোঁজ দেব না। আলেমরা এরকমই, তাদের খোঁজ কেউ নেয় না। যেহেতু জানে, এই জন্য বলতে হয়, বাংলাদেশের একজন ব্যক্তি সম্পর্কে জানে, তিনি এই দেশ থেকে তিনি তার জন্য টাকা পাঠান। তার হয়তো মনে ধরেছে
আমি এই কথাটা বলতে গেলাম কেন, যে একজন আপনার আমার আকীদার একজন লোক থাকা কত যে গুরুত্বপূর্ণ। সহযোগিতা না করলেও সে আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। বাইরে কপাল পোড়া আহলে হাদিসরা বাংলাদেশে, তারা এক টেবিলে বসতে পারে না, এত সুন্দর সুযোগ থাকার পরেও। আপনি ওই ভারী কথা বুঝবেন না। আলবানী রাহিমাহুল্লাহ 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে আলোচনা করতে গিয়ে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক, একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা নিয়ে এসে আলবানী রাহিমাহুল্লাহ অনেক মুনিশির বক্তব্য পেশ করেছেন, শক্ত বক্তব্য পেশ করেছেন, 9 পৃষ্ঠা আলোচনা করেছেন এই হাদিসের উপরে। এবার তিনি নিজের বক্তব্য উল্লেখ করতে গিয়ে বলছেন, নিজের বক্তব্য উল্লেখ করেছেন অনেক মানুষের, তার মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর একটা বক্তব্য উল্লেখ করেছেন। এই বিজয়ী কাফেলা কারা? তিনি বলেছেন, হুম আহলুল হাদিস, তারা হলো পৃথিবীর আহলে হাদিসগণ। ওয়াল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, যারা আল্লাহর রাসূলের পথটাকে শক্ত করে ধরে থাকে এবং রাসূলের ইলমের উপরে, শরীয়তের উপরে কোনো নির্যাতন আসলে সেটাকে তারা প্রতিরোধ করে। লাউলাহুম, যদি পৃথিবীতে তারা না থাকতেন, আহলে হাদিসগণ যদি না থাকতেন, লাম নাজিদ ইন্নাল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাইয় শাইয়াম মিনাস সুনান, যদি আহলে হাদিসগণ না থাকতো পৃথিবীতে, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত আহলের রায়দের ভ্রান্ত দল আছে, কারো কাছে আমরা একটি সুন্নাত পেতাম না। শুরু করেছেন আলবানী এইভাবে উল্লেখ করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদরি মানহুম, এরা যদি আহলে হাদিস না হয় অন্য কারা আমি সেটা জানি না। ইমাম বুখারীর বক্তব্য উল্লেখ করেছেন, হুম আসহাবুল হাদিস, যারা হকের উপরে প্রতিষ্ঠিত তারাই হলো আহলুল হাদিস। বলতে 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 কত আলোচনা আমি মাঝখান থেকে টেনে ধরেছি। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহর বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলছেন, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা রাইন তারজিউ ইলাইহি, পৃথিবীতে যত দল দেখবে, যত কাফেলা দেখবে, যত দলাদলি দেখবে, সবগুলো নিজেদের মতামতের উপরে প্রতিষ্ঠিত। তারজিউ ইলাইহি, তারা ওই দিকে ফিরে যায়। তাসতাসিনু রাইন তাকিফু আলাইহি, তারা নিজেদের মতামতের উপরে পরিচালিত হয়, নিজেদের মতামতকেই ভালো মনে করে। সিওয়াই আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিসগণ যারা, তারা নয়। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা ফাইনাল কিতাবা উদ্দাতুহুম ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম ওয়ার রাসূলা ফিয়াতুহুম ওয়ান নিসবাতু ইলাইহি। তিনি বলতেই আছেন, কারণ আহলে হাদিসদের মূল হাতিয়ার হলো আল্লাহর কিতাব আল কুরআন, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, আর সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূলা ফিয়াতুহুম, রাসূল মুহাম্মদ স্বয়ং তাদের দলনেতা, ওয়ান নিসবাতু ইলাইহি, আর রাসূলের দিকে সম্বোধন করেই তাদেরকে বলা হয় মুহাম্মাদি। আলহামদুলিল্লাহ, যেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলুল হাদিস শব্দটা উল্লেখ করেছে, সেখানেই তিনি বলেছেন মুহাম্মাদি শব্দটা উল্লেখ করেছেন। লা ইয়ারজুনা ইলাল আহওয়া ওয়া লা ইয়ালতাফিতুনা ইলাল হাওয়া, তিনি বলেছেন তারা মানুষের মতামতকে তোয়াক্কা করে না, মানুষের মতামতে চলে না। এরপরে ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বাগদাদের বুকে অত্যাচারিত জায়গায় বসে তিনি বলছেন, ফাকাদ জাআলাল্লাহু তাআলা আহলাহু আত-তাওয়াইফাতাল মানসুরা হুররাসাদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবুল হাদিস দ্বারা তাদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে পৃথিবীতে নাজিল করেছেন। কাম্মে মুলহিদিন ইয়ারুমা ইয়াকলুতা বিশ-শারিয়া মা লাইসা মিনহা, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস, পৃথিবীতে যে যেখানে দুষ্কৃতকারী শরীয়তের মধ্যে এমন জিনিস তৈরি করে যে শরীয়তের মধ্যে নাই, আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই বিদআতকে, এই শিরককে, জাহেলিয়াতকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করে থাকেন। ওয়া হুমুল হুফাযুল আরকানিহা ওয়াল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা, তারা শরীয়তের রুকুনকে প্রতিষ্ঠাকারী এবং শরীয়তের মান এবং মর্যাদাকে
তারাকে প্রতিষ্ঠা দান করে, হেফাজত করে। আলা উলাইকা হিজবুল্লাহ, সাবধান পৃথিবীবাসী, তারাই হলো আল্লাহর সেনাবাহিনী। ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আর আল্লাহর সেনাবাহিনী যুগে যুগে জয়লাভ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। ভাষাগুলো কেমন দেখছেন? ভাষাগুলো কেমন? আমি কথাটা সংক্ষেপ করছি। আলবানী রহিমাহুল্লাহ বলছেন কথাটা এইভাবে, হুম আহলুল হাদিস, তারা হলো আহলুল হাদিস। আপনারা খালি শুনে রাখেন, তবে স্মরণ করে নিন। আমাদের যে মর্যাদাটা মুহাদ্দিসগণ দিয়েছেন, সাহাবী তাবেঈগণ দিয়েছেন, আমরা আজকে নষ্ট করে ফেলেছি। আমরা দাওয়াতি কাজ করি না, মাঠে থাকি না। তিনি বলেছেন হুম আহলুল হাদিস হাসানাল্লাহু মাহুম। আলবানী বলছেন তারা আহলুল হাদিস, আল্লাহ তুমি আমাদেরকে তাদের মধ্যে একত্রিত করো, সম্পৃক্ত করো। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলবানী রাহিমাহুল্লাহ এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, তিনি কেন ঐক্যের জন্য দোয়া করবেন? বুঝেননি মনে হয় কথাটা? তিনিও বলছেন আল্লাহ তুমি আমাদেরকে আহলে হাদিসদের মধ্যে শামিল করে নাও। আপনি তো বলেন না। তার দোয়ার কি দরকার? ঐক্য এত জরুরি, ঐক্য এত জরুরি। মুহাদ্দিস হলেও, মুফাসসির হলেও, বক্তা হলেও, আলেম হলেও আপনি একা একই পাড়ামো করবেন এর সুযোগ নাই। আপনি কি বুঝতে পারলেন কথাটা? ও অনৈক্য, বিভক্ত কি জনগণ না বিভক্ত আলেমরা? জনগণের মধ্যে কোনো অনৈক্য নাই। অনৈক্য কাদের মধ্যে? আলেমদের মধ্যে। তাই কথাটা বললাম। আলবানীর মতো ব্যক্তি তিনি বলছেন আল্লাহ তুমি আহলে হাদিসদের মধ্যে আমাকেও সম্পৃক্ত করে নাও। আলবানী রাহিমাহুল্লাহ আহলে হাদিসের কত ভালোবাসতেন। আমি একটা ঘটনা বলবো আপনাদেরকে, শুনেন। হয়তো শুনেননি কোনোদিন, শুনলে আমার মুখে শুনেছেন, তা অনেকদিন আগে। সিফাতুস সালাতুন নবী বইটা আছে না, আমি কিন্তু জাল সালাত বইয়ের মধ্যে উল্লেখ করেছি ঘটনাটা। তিনি বলছেন এই যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ঘটনা কিছুদিন আগে বললাম না, ওই জায়গায় লিখছেন যে পৃথিবীতে যত দল আছে, ফেরকা আছে, তাদের কারো মধ্যে এই সুন্নাতটা নাই। কেবল যারা আহলুল হাদিস সারা পৃথিবীতে, তারা এখন পর্যন্ত এই সুন্নাতকে শক্ত করে ধরে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আলবানী রাহিমাহুল্লাহ লেখছেন তার বইয়ের মধ্যে, শুধু লেখেইনি, এরপরে তিনি তাদেরকে উৎসাহ দিতে গিয়ে বলছেন কি জানেন? কি বলছেন জানেন? বলছেন আহলুল হাদিস হুম আহলুন নবী। আহলুল হাদিসগণ হলেন সরাসরি নবীর পরিবার। বলেন আলহামদুলিল্লাহ। যদিও নবীর সাথে সাক্ষাৎ হয় না, কিন্তু শ্বাস প্রশ্বাসে তাদের সাথে নবীর সব সময় সাক্ষাৎ। কি মর্যাদা দিয়েছেন তিনি! শুধু একটা সুন্নাত মানতে দেখছেন সারা পৃথিবীতে, এই সুন্নাতটা কেউ মানে না। মানে কারা? শুধু সারা পৃথিবীতে। তাই এই সুন্নাহটা আপনারা তো আগে মনে করলেন যে একটা আলোচনার ব্যাপারে, একটা সুন্নাহর ব্যাপারে মুজাফফর এত আলোচনা করছে কেন? এবার কি বুঝতে পারলেন? আরে আমি না কিছু বুঝি না, আমি মূর্খ মানুষ। বলে তো রেজাল্ট করে আপনার সাহেব বলে না আমি কিছুই জানি না, ভালো কথা। কিন্তু আমি কার কথা বলছি? আব্দুল মতিন নামে এক ব্যক্তি আছে বাংলাদেশে, আলেম আব্দুল মতিন, বলছে আলবানী এক মূর্খ। আর একজন আছে, তার কথা বলবো না, ইবনে তাইমিয়াকে বলছেন ইবনে তাইমিয়া এক মূর্খ, কাক মূর্খ একটা। তা আমাকে মূর্খ বলা তো বিশাল সৌভাগ্যের ব্যাপার না? হ্যাঁ, যদি কে মূর্খ হন, ইবনে তাইমিয়া মূর্খ হন আলহামদুলিল্লাহ, যদি আলবানী মূর্খ হন তা আরো আলহামদুলিল্লাহ, আমি যদি মূর্খ হয় তাহলে 1000 বার আলহামদুলিল্লাহ। যদিও তাদের কাতারে আমি না। তিনি কি ভাষাটা বলছেন? তারা হলেন নবীর পরিবার। নবীর সাথে তাদের সাক্ষাৎ না হলেও শ্বাস প্রশ্বাস তাদের সাক্ষাৎ হয়। মানে কি বুঝছেন আপনি? আপনি উঠতে বসতে সবসময় কার সুন্নাহ মানেন? সাক্ষাৎ হচ্ছে না, এটাই সাক্ষাৎ, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আল্লাহু আকবার। বুঝেননি?
আমি বুঝাতে চাচ্ছি। এরপরে তিনি বলছেন লা ইয়াতাসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামাহা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ববাসী শুনে রাখো, আহলে হাদিসগণ এমন লোক তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর কোন ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না। একবারে সেটে দিয়েছেন একবারে। ইন্নাহুম ইয়াতাসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম। পৃথিবীতে যত দল ফেরকা আছে তারা তাদের ইমামদের নেতার বক্তব্য কাকড়ে ধরে। ওয়াসহাবুল হাদিস ইয়াতাসাবুনা লিআকওয়ালি নাবিয়্যিহিম। আর পৃথিবীর আহলে হাদিসগণ কেবলমাত্র তার নবীর বক্তব্য কাকড়ে ধরে। শুনেন, ফালা আযাবা বাদা হাযাল বায়ান। আমি যে বক্তব্য পেশ করলাম এখানে আশ্চর্য হওয়ার কিছু না। আইয়াকুনা আসহাবুল হাদিস হুমুত তায়ফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাত আশ-শুহাদা ওয়াল খালক। কথা কি একটা বুলেটের মতো, আশ্চর্য হওয়ার কারণ নাই। এই আহলুল হাদিসরাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো শ্রেষ্ঠ উম্মাত। আশ-শুহাদা ওয়াল খালক। কাল কিয়ামতের মাঠে নবীর সামনে সারা পৃথিবীর আহলে হাদিসগণ সাক্ষী দান করবে। নবী কি এখন আছেন? কি সাক্ষী দেবে বলেন তো দেখি, কি সাক্ষী দেবে? নবী তো না, এখন কি সাক্ষী দেবেন? আল্লাহ জিজ্ঞেস করবে, এই বলো তো, এই শিরিক করেছে, বেদাত করেছে না তাওহীদ মেনেছে? এই সাক্ষী কে দিবে? নবী। কে সাক্ষী দিবে? ভালো করে বুঝেন, যারা আজকে বেদাতি, মাজার পূজারি, কবর পূজারি, তাদের সাক্ষী নিবেন আল্লাহ আপনার কাছ থেকে। মর্যাদাটা ছোটখাটো না, অনেক বড় মর্যাদা, অনেক বড় মর্যাদা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আলবানিকে গালি দেয়। একজন লোক আছে না, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, আব্বাসের সাথে যোগ দিয়েছে এখন সিদ্দিকী। কি যোগ দিছে? এই ভাইটাকে আল্লাহ হেদায়েত দান করুক, একটু দোয়া করেন তো শক্ত করে। আলবানিকে কি বলেছেন? শুধু হোলির মেকার। ফ্রান্সে ইহুদিদের একটা, খ্রিস্টানদের একটা প্রশিক্ষণাগার আছে, সেই গোপন মাটির নিচে আলবানি তাদের কাছে 6 বছর প্রশিক্ষণ নিয়েছে। কয় বছর প্রশিক্ষণ নিয়েছে? চিন্তা করতে পারছেন, ভাবতে পারছেন, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম একজন ইমাম সম্পর্কে কত নিচু ধারণা রে ভাই। মানুষকে বলছে কিভাবে? মনে হয় হাজার রাজুল্লাহ একসাল্লাহ। আলবানি এক সময় বলতে বলতে বলছেন, এক লোক সম্পর্কে, নাম আমি জানি, আমি বলবো না, এক লোক সম্পর্কে বলতে বলতে হাজার রাজুল্লাহ একসাল্লাহ, এই লোকটা আল্লাহকে ভয় পায় না। তা আমিও আজকে বলছি, এই আব্বাসী সাহেব আল্লাহকে ভয় পায় না। আল্লাহ তাকে যেন হেদায়েত দান করে। আমরা কোন দিকে গেছিলাম? শুধু একটা বিষয় জানানোর জন্য গেছি। কয়টা? কি? আপনি বক্তা হয়েছেন তো কি হয়েছেন? আপনি আলেম হয়েছেন তো কি হয়েছেন? আপনি পণ্ডিত হয়েছেন তো কি হয়েছেন? আপনি জামাত থেকে বিচ্ছিন্ন থাকতে পারবেন না। আমি এতটুকু বুঝাতে গিয়ে, কারণ আমি জানি আপনি আলবানির চেয়ে বড় না। বুঝেছেন মনে হয়, তাই না? আমি জানি আলবানির মতো আপনি মুহাদ্দিস না। তিনি যদি দোয়া করতে পারেন, আল্লাহ তুমি আমাদেরকে আহলুল হাদিসদের মধ্যে শামিল করে নাও, তিনি যদি দোয়া করতে পারেন, আপনি দোয়া করতে পারেন না? পারেন না আপনি? এটা আমিন বলেন অন্তত। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও, বলেন আমিন। এর আরবি হলো আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, অথবা আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা। আল্লাহ তুমি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দাও। আল্লাহ তৈরি করে না দিলে কোনোদিনই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাশ শাইতানা মা মান ফারাকাল জামা। শয়তান তার সাথে থাকে যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়। ইয়ারকুজু, শয়তান কি করে জানেন? যে দূরে থাকে শয়তান তার পিছনে মারে লাথি। 4020 নম্বর হাদিস, পিছনে লাথি মারে, লাথি মারে দূরে সরে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় বলেন তো দেখি? কোথায় নিয়ে যায়? শয়তান দূরে কোথায় নিয়ে যায়?
জাহান্নামের পথে না, জাহান্নামে নিয়ে যায়। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 17,370 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। জামাতটাই হলো জান্নাত, আর বিভক্তিটা হলো কি? জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 392 নম্বর হাদিস, মুসনাদ হাকিমের মধ্যে এসেছে, মান শাজ্জা শাজ্জা ফিন্নার, যে ব্যক্তি চলে গেল দূরে, সে জাহান্নামে চলে গেল। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়া'মুরুল মুমিনিনা বিল উলফা ওয়া ইয়ানহা আনিল ফুরকা ফাইন্নাল জামাতা রাহমাতুন নাজাতুন ওয়াল ফুরকাতা হালাকাতুন। আল্লাহ মুমিনদেরকে বলতে, তোমরা ঐক্যবদ্ধ থাকো আর বিভক্তি থেকে দূরে থাকো, কারণ জামাতটা হলো রহমত আর বিভক্তিটা হলো ধ্বংস। ধ্বংস হবে হবে হবে, কোনো উপায় নেই, হতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1852 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইন্নাহু সাতাকুনু হানাতুন হানাতুন। সাহাবীরা শুনে রাখো, সাবধান থেকো, অতি অচিরে অনেক মতনক্য, অনেক বিভক্তি দেখা দিবে। শোনো তোমরা, মান আরাদা ফামান আরাদা আন ইউফাররিকা আমরা হাযিহিল উম্মাহ ওয়া হিয়া জামি'। একটা ঐক্যবদ্ধ দল আছে, যে ব্যক্তি এর মধ্যে বিভক্তি করার চেষ্টা করবে, শুধু বিভক্ত হওয়া না, ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে কিভাবে বিভক্ত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজরিবুহু বিসাইফ, তার পিঠে মারো তরবারি দ্বারা, কায়নান মান কান, ওই ব্যক্তি যেই হোক না কেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। আপনি ভাবলেন কথাটা কত শক্ত? ও, আমরা শুধু বহিষ্কার চিন্তা করি। এই গন্ডগোল পাঠানোর চেষ্টা করছে, অতএব মিটিং এ ডেকে বহিষ্কার করে দেওয়া হলো। শরীয়ত কিন্তু তা বলেনি। আল্লাহ রাসূল কি বলে দিয়েছেন? বলতে কি বলে দিয়েছেন? কি বলে দিয়েছেন? বলবেন না, তাই না? আমি অনুবাদ করলাম, ভুলে গেলেন? ফাজরিবুহু বিসাইফ, তাকে মারো তরবারি দ্বারা। কি দ্বারা? তো বহিষ্কার বেশি ভালো না তরবারি বেশি ভালো? আল্লাহর নবী বহিষ্কার করতে বলেনি, কি করতে বলেছেন? তরবারি মারো। তো কোনটা জরুরি? হ্যাঁ, ও বহিষ্কার করলে আপনি এত আন্দোলন শুরু করেন কেন? আপনার ভাগ্য যে আপনাকে দেয়নি ঝাড়ি। বহিষ্কার করলে এত চুরি বুরি কেন? সাবধান, ঐক্য একেই বলে। আজকে আমি এটা বলতে চাচ্ছি স্পষ্ট ভাষায়, যদি আহলে হাদিসগণ শুধু ঐক্যবদ্ধ থাকেন, বাংলাদেশের কারো সাহস নেই তাদের নাম নিয়ে গালিগালাজ করা। পারবে? কখনোই পারবে না ইনশাআল্লাহ। আপনি পারেন না কেন নেতৃত্ব দিতে? কেন পারেন না? কত রকমের দল। আজকে যদি ঘোষণা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানে আগামী অমুক তারিখে আহলে হাদিসদের সমাবেশ আছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা 5 দফা দাবি উল্লেখ করব, আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। 4 কোটি আহলে হাদিস না, মাত্র 4 কোটির মধ্যে 5 লাখ মানুষ হাজির হন। ডক্টর ইউনূস 14 বার সালাম করবে আপনাকে। কি ভুল বললাম আমি? শুধু ডক্টর ইউনূস না, যত দলীয় লোক আছে আহলে হাদিসদের গালিগালাজ করে, তাদেরও পিছনটা গরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বুঝলেন না কেন? কিন্তু আহ্বান করলেই, আমাকে দাওয়াত দিতে আসলে আমি বলবো, ওখানকার সভাপতি কি হবে, প্রধান অতিথি কি হবে, প্রধান বক্তা কি হবে, কোন ব্যানারে হবে, আয়োজক কি হবে। দেখেন ইবলিস, কতটা ইবলিস আমার মধ্যে আছে, আপনি চিন্তা করতে পারছেন? আগুন ধরেছে, আগুন নিভাতে হবে। ও এখন হিসাব করছে যে ফতুয়া পরে না পাঞ্জাবি বলে, হিসাব করছে, চিন্তা করছে। ভাবতে পারছেন এটা? সি 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 সি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আগের আলেমদের কথা চিন্তা ভাবনা করেন, একটু ভাবেন আগের আলেমদের কথা। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ সারা বাংলাদেশে বক্তব্য দিয়েছে। আল্লামা আবু তাহের বর্ধমানী, আল্লামা আব্দুর রব সালাফি, আল্লামা
হাবিবুল্লাহ খান রহমানী, আল্লামা আপনার আহমদুল্লাহ নাসিরাবাদী, আহমদুল্লাহ রহমানী, কত বড় বড় আলেম চলে গেছেন, আল্লামা আব্দুল সত্তার তিরিশালী, তারা বক্তব্য দিয়েছেন, কোনদিন পোস্টার দেখেননি কার আগে নাম কার পরে নাম, কাকে আগে দেওয়া হবে কাকে পরে দেওয়া হবে। হায় হায় হায়, এখন আমরা হয়েছি এতই পদলোভী, আমরা এতই যে সম্মানের লোভী হয়েছি, আমরা মান সম্মান এত পেতে চাই, জোর করে পেতে চাই, আসছে সম্মানের জন্য। একজন বলছে কার নাম আগে থাকবে, বক্তব্য তালিকার উপরে নাম হবে সম্মানিত উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ। তো প্রশ্ন করছেন শুরুতে কার নাম থাকবে, আমি বললাম আপনি আসবেন, আপনার নামটা বিসমিল্লাহর উপরে থাকবে। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? এই প্রশ্ন করলেন কেন আপনি? করলেন কেন এই প্রশ্ন আপনি? আপনার নাম না থাকলে কি সমস্যা? আরে আপনাকে দাওয়াত দিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ বলেন। সম্মানের মালিক কে? ও ডক্টর ইউনূস সাহেব বিগত 50 বছর রাজনীতি করে আসছেন, তাই না? কি বানাইছেন? এমন একটা জিনিস রে ভাই, এমন একটা জিনিস, বাংলাদেশের সব লোক সব নেতা এখন তার পিছনে ঘোরার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তাই না? জিনিস একখান বেটা, আপনি তার বিরুদ্ধে বলবেন কি করে? আপনাকে চা পানের দাওয়াত দিয়েছে, আপনাকে ডেকেছে, কি বলবেন আপনি তার জন্য? কি পরামর্শ আছে দেন আমাকে, কথা বাহিরে বলবেন কেন? আমাকেই বলেন। খালি বলে দেখেন ইউনূসকে নামাবো, আপনি চুলও থাকবে না কাপড়ও থাকবে না। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, উনি রাজনীতি দল করে আসছেন, কে বসাইছেন? এটা ইসলামী দলের লোকেরাও বুঝে না। এটা নাসিফ আর নাহিদ, আসিফ আর নাহিদ নাকি, হ্যাঁ তাই না? দুইজন উপদেষ্টা না? কি ওরা কি রাজনীতির দল করেছে? আসিফ মাহমুদ ভূঁইয়া, তাই না? বড় নাম ওটা, নাহিদ ছোট নাম, কিন্তু রাজনীতি দল করে আসছে। কেন উপদেষ্টা বানাইছে? কে বানাইছে? আপনি? কে বানাইছে? ওই যে এই বিশ্বাসটাও আপনাদের মধ্যে নাই। সারা দেশের মানুষ তাদের ডাকে সামিল হলো কেন? আপনি পারলেন না কেন? হিস্টুপ সবাই মেনে নিল, আল্লাহ পরিবেশ তৈরি করলেন। ছাত্র ভাইদেরকে বলবো আল্লাহ শুকরিয়াও তোমরা আদায় করো, তবে ভালো ছেলেগুলো ভালো, আলহামদুলিল্লাহ মনে করে আলো ভালো করবেন তারা। এক হাসনাত ঘুরে নিয়ে বেড়াচ্ছে, জান দেখে ভারত কাঁপছে হাসনাতের ভয়ে। চিনেন না আব্দুল্লাহ হাসনাতকে? হ্যাঁ, সার্জিস কি জানতো তারা? আল্লাহ দাঁড় করা দিয়েছে, দাঁড় করা দেন কে? আল্লাহ দাঁড় করা দেন। এই বিশ্বাসটা তো করেন, তা তো করবেন না। এত বছর যত আন্দোলন করছে বিএনপি, সারা দেশের মানুষ সাড়া দেয়নি, দিয়েছে। জামাত ইসলাম আন্দোলন করে সাড়া দেয়নি, কিন্তু ছাত্রর ডাকে ছাত্র জনতা সামিল হয়ে গেছে। মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান, এটাও ঠিক। কিন্তু আপনি একটু ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, ঐক্য যখন হয়েছে তখনই সফল হয়েছে, তাই না? আমি ওই কথাটাই বলছি, এরা রাজনীতি দেশের জন্য করছে, দুনিয়ার জন্য করেছে। আমরা কি পরকালের জন্য এক জায়গায় হতে পারি না? এটাই আফসোস। আল্লাহ তুমি করে দাও,